দই আলু ঝিঙে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য দেখো কিছু আলু নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে জাস্ট সর্ষের তেলে ভেজে নিয়েছি। ঠিক তেমনভাবে ঝিঙেটাকেও হাই ফ্লেমে ভেজে নিয়েছি। ঝিঙে কিন্তু সবসময় হাই ফ্লেমে ভাজবে, নাহলে কিন্তু জল ছেড়ে যাবে। এরকম টুকরো টুকরো করে এটাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি দই, 2 টেবিল স্পুন দিয়েছি টক দই। আর এখানে দেখো কিছুটা কাজু এরকম এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইটা এই দইয়ের মিশ্রণে এটা আমি মিশিয়ে দেবো। গ্যাসটা অন করে দিই। যে আলু আর ঝিঙেটা ভেজেছিলাম সেই তেলেই আমি এই গ্রেভিটা তৈরি করব। গ্যাসটা অন করে দিয়েছি। এই কাজু আর দই এখানে একসঙ্গে মিক্স করে নেব। ঝিঙে যখনই ভাজবে হাই ফ্লেমে ভাজবে। খুব ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। এই তেলেই আলু আর ঝিঙেটা ভেজে দিয়েছিলাম। এবার ফোড়ন দিচ্ছি আমি কালো জিরে, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। খুব ভালো করে এটাকে তেলে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি এরা নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এখন দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে দেখো যে দইটা দেখিয়েছিলাম, দই আর কাজু পাউডারটা মিক্স করে নেওয়ার পর এখানে দিয়েছি নুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর তাই জন্যই আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম। বেশি গরম তেলে দই দিলে কি হয়, কেটে যায়, সেটা আমরা সবাই জানি। এবারে এই পেস্টটাকে আমি এতে দিয়ে দেবো। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। গ্যাসটা অন করে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি। এখন এর মধ্যে আলু ঝিঙে সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু দেয়া হয়ে গেছে। আমি এখন এটা চাপা দিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আবার এলাম চাপা দেওয়ার আগে, যাতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম এতে। আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, পুরো সেদ্ধ হয়ে যাক, আমি আবার তোমাদের সামনে আসছি। দই আলু ঝিঙে আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। ঠিক আমি যেমনভাবে করেছি ওইটাকে ফলো করে করো। আর দেখো ওপর থেকে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি, কেন তাহলে কালারটাও খুব ভালো থাকবে। আর যখন খাবো তখন জাস্ট একটুখানি ওপর নিচ করে নেবো। ভীষণ টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর সব সময় আমার সঙ্গে থেকো, আর লাইক দিতে কিন্তু ভুলো না প্লিজ।
আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে, আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।